হালিশহরের ঘটনায় শুধু রাজধর্ম পালনের নজির গড়লেন না মুখ্যমন্ত্রী, পাশাপাশি বাংলার রাজনীতিতে এক ব্যতিক্রমী ভূমিকার নিদর্শনও রাখলেন শুভেন্দু অধিকারী। দলগতভাবে বিরোধী হলেও পুলিশি লকআপে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিন আগে যেখানে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন খোদ তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেখানেই পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণাও করেছেন। সেকেন্ড হচ্ছে ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। বাংলায় মৃতদেহ নিয়ে রাজনীতি নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহুবার এই অভিযোগ উঠেছে। হালিশহরের ঘটনাতেও তিনি ফের একবার একই পথে অগ্রসর হয়েছিলেন বলেও অভিযোগ, কিন্তু তাতে বিভ্রান্ত হয়নি মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবার, বরং পুলিশের ওপর আস্থা রাখায় এদিন পরিবারের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী। এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে যে কাউকে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ দেয়নি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, বাড়ির লোকেরা দেখা তো করেনি, মৃতের দাদা বলেছিলেন আমরা বিচার চাই। তারা সরকার এবং প্রশাসনের উপর আস্থা রেখেছেন, এটা আমাদের কাছে বড় পাওনা। প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও ওনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। পশ্চিমবঙ্গে বাম ও তৃণমূল জামানায় বহু বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী সংঘর্ষে শতাধিক বিজেপি কর্মী খুন হলেও কখনো কোনোদিন কোনো বিরোধী দলের কর্মীর বাড়িতে যেতে দেখা যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর সংযোজন, গত 15 বছরে 300-র বেশি বিজেপি কর্মী খুন হয়ে গেলেও কারোর পাশে দাঁড়াননি মমতা। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই দিনের এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে এক অন্য ধারা যুক্ত করল তা বলাই যায়। শুধু তাই নয়, এত কিছুর পরেও কর্তব্যে অবিচল মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তার অনুরোধ, আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, অনুগ্রহ করে আপনি যেখানে যাবেন পুলিশকে সেটা জানাবেন, যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে। কার্যত রাজনৈতিক ভিন্নমত পোষণ করা সত্ত্বেও বিরোধী শিবিরের কোনো নেতার বাড়িতে যাওয়া এবং রাজধর্ম পালনের মতো ঘটনা বঙ্গ রাজনীতিতে বিরল বলে দাবি করে মমতাকে শিক্ষা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান, জেট প্লাস নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম।
রাজনৈতিকভাবে বিরোধী হলেও মৃতের বাড়িতে গিয়ে দেখা করার নজির নেই বাংলার রাজনীতিতে। তিনি বুঝিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের নয়, তিনি সবার। তিনি সমগ্র রাজ্যের অভিভাবক। এখানে পক্ষপাতিত্বের কোনো জায়গা নেই। তাই দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, সায়ন্তন ভট্টাচার্য ও হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।